ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে মরিয়া পাকিস্তান, আর এতেই প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তি হলে কি লাভ পাকিস্তানের? যারা কয়েক বছর আগেও একে অপরের ছায়া দেখলে গুলি ছুড়ত, সেই যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনার টেবিলে। আর এই অসাধ্য সাধনের নেপথ্যে পাকিস্তান। সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, আমার জীবনে দুজন খুব প্রিয় মানুষ, একজন আমার স্ত্রী, অন্যজন জেনারেল মুনির, তখন পুরো বিশ্ব অবাক হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু এই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে এক বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এমনটাই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা অনেকটা অক্সিজেনের মতো। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি তেল ও গ্যাসের আকাশচুম্বী দামের চাপে ছিল পাকিস্তান। এই দুই দেশের মধ্যে শান্তি ফিরলে জ্বালানি আমদানি খরচ কমবে, যা সাধারণ মানুষের কাঁধ থেকে মূল্যস্ফীতির বোঝা কিছুটা কমাতে পারে। এক দশকের বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবার আলোর মুখ দেখতে পারে। এটি পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ গললে বেলুচিস্তান সীমান্ত দিয়ে আবার ব্যবসা বাণিজ্য চালু হতে পারে। এটি ওই অঞ্চলের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে পারে। অর্থনীতিবিদদের মতে শুধু কূটনীতি দিয়ে একটি দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব নয়। 2001 সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে অনেক সুবিধা পেয়েও নিজস্ব কাঠামোগত দুর্বলতা ও রপ্তানি খাতের অভাব দূর করতে পারেনি। এবারও যদি শুধু কূটনৈতিক সুনাম পাওয়ার পর দেশের অভ্যন্তরীণ সংস্কার না করা হয়, তবে সাধারণ মানুষের ভাগ্য বদলানো কঠিন। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় পাওয়ার প্লেয়ার হয়ে উঠেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিকে ওয়াশিংটন, অন্যদিকে তেহরান। উভয় পক্ষের কাছেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করে তিনি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন প্রভাবশালী নাম। সবচেয়ে বড় পরীক্ষা এখন দেশটির সাধারণ মানুষের জন্য। এই কূটনৈতিক সাফল্যের সুফল যদি কেবল উচ্চ মহলেই সীমাবদ্ধ থাকে, তবে তা পাকিস্তানের জন্য কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না। বিশেষ করে বেলুচিস্তানের মতো অশান্ত অঞ্চলের মানুষ যদি এর সুফল পায়, তবেই এই শ্রম সার্থক হবে। পাকিস্তানের এই শান্তি কূটনীতি যে বিশ্বমঞ্চে তাদের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, তা এখন অস্বীকার করার উপায় নেই। জেসমিন জাহান, কালবেলা।